নুসরাত, তুমি জানো গতকাল রাতে আমার একদমই ঘুম হয়নি। পুরো রাত শুধু একটা জিনিস ভেবেছি। কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত। আসলে আমার অফিসে একজন আছে, নাম বলছি না, কিন্তু সে আমার প্রতিটা কাজে বাধা দেয়, আমার ক্রেডিট নেয়, আমার সম্পর্কে বসের কাছে ভুল কথা বলে। আমি যতই ভালো কাজ করি না কেন, সে কোনো না কোনোভাবে আমার ক্ষতি করার চেষ্টা করে। এবং তুমি কি করছো এখন? আমি রাগে ফেটে পড়ি, তার সাথে তর্ক করি, কখনো কখনো তো প্রায় হাতাহাতি হয়ে যায়। কিন্তু জানো কি, এতে আমার মানসিক শান্তি নষ্ট হচ্ছে, আমার কাজে কনসেন্ট্রেশন নেই। আর সবচেয়ে বড় কথা, সে এখনও আমার শত্রু হিসেবেই টিকে আছে, এমনকি আরও শক্তিশালী হয়েছে। তুমি জানো নোমান, এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ সেটা নয় যেটা রণক্ষেত্রে হয়। সবচেয়ে বড় যুদ্ধ হলো সেটা যেটা তুমি না করেই জিতে যাও। মানে, আমি তো বুঝলাম না। চাণক্য বলেছিলেন, শত্রুকে ধ্বংস করার সবচেয়ে ভালো উপায় হল তাকে বন্ধু বানানো। কিন্তু সেটা সবসময় সম্ভব নয়, তাই আছে আরও কিছু কৌশল। এমন 7টি উপায় আছে যেগুলো ব্যবহার করে তুমি তোমার শত্রুকে লড়াই না করেই শেষ করে দিতে পারো। সিরিয়াসলি? লড়াই না করেই? হ্যাঁ, আজ আমি তোমাকে সেই 7টি উপায় বলবো। কিন্তু শোনো, এটা কোনো ম্যাজিক স্পেল না, এটা হলো সাইকোলজি আর স্ট্র্যাটেজির কম্বিনেশন। রেডি? একদম রেডি, আমার এই জ্ঞান এখনই দরকার। চল, প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপায় দিয়ে শুরু করি, নীরবতার অস্ত্র। নীরবতা? মানে চুপ থাকা? এটা আবার কিভাবে অস্ত্র হলো? একটা গল্প বলি। আমার এক বন্ধু ছিল রিয়া। তার এক সহকর্মী ছিল যে প্রতিদিন তার সম্পর্কে নানা রকম কথা বলতো, গসিপ করত, তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলত। তো রিয়া কি করল? সে কি পাল্টা কিছু বলল? না, রিয়া একদম চুপ থাকল। সে কোনো রিয়াকশন দিল না। তার সহকর্মী যখন কথা বলতো, রিয়া শুধু হাসত আর চলে যেত। কোনো জবাব নেই, কোনো তর্ক নেই, কোনো রাগ নেই। ইন্টারেস্টিং। তারপর কি হলো? 6 মাস পর সেই সহকর্মী নিজেই থেমে গেল, কারণ সে বুঝে গেল যে তার কথার কোনো এফেক্ট হচ্ছে না। এবং অফিসের অন্যরাও বুঝে গেল যে রিয়া একজন ম্যাচিওর পারসন, আর ওই মেয়েটা শুধু অ্যাটেনশন সিকার। বুঝলাম। মানে যখন তুমি রিয়্যাক্ট করো না, তখন শত্রু তার শক্তি হারিয়ে ফেলে। একদম ঠিক। দেখো নোমান, শত্রুরা চায় তুমি রিয়্যাক্ট করো, তারা চায় তুমি রেগে যাও, আপসেট হও, তাদের লেভেলে নেমে এসো। কিন্তু যখন তুমি সাইলেন্ট থাকো, তখন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তোমার নীরবতা তাদের জন্য সবচেয়ে বড় পানিশমেন্ট হয়ে যায়। কিন্তু এটা তো অনেক কঠিন। মানে কেউ যখন আমাকে প্রভোগ করছে, আমার তো রাগ আসেই। অবশ্যই আসবে, কিন্তু মনে রাখো, সাইলেন্স ইজ নট উইকনেস, ইটস পাওয়ার। তুমি যখন চুপ থাকো, তখন তুমি তোমার এনার্জি সেভ করছো, আর সেই এনার্জি তুমি তোমার গ্রোথে লাগাতে পারো। ঠিক আছে, এটা বুঝলাম। পরের উপায়টা কি? দ্বিতীয় উপায় হল সফলতার প্রতিশোধ। বেস্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস। এটা তো অনেকবার শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে করব? একটা রিয়েল স্টোরি বলি। আমার এক আত্মীয় ছিল সাকিব। তার নিজের কাজিন ব্রাদার তাকে ব্যবসায় ধোকা দিয়েছিল, সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। সাকিব একদম ব্রোক হয়ে গেল। ভয়ানক। তারপর কি হলো? সাকিব 5 বছর মাথা নিচু করে কাজ করল। কোনো কমপ্লেন নেই, কোনো রিভেঞ্জ প্ল্যান নেই, শুধু নিজের স্কিল ডেভেলপ করল, নতুন করে শুরু করল। আর আজ সে যেখানে আছে, তার কাজিন যেখানে আছে, আকাশ পাতাল পার্থক্য। ও, মানে তার সাফল্যই তার প্রতিশোধ হয়ে গেল। হ্যাঁ, কারণ যখন তুমি সাকসেসফুল হও, তখন তোমার শত্রু অটোম্যাটিক্যালি ইনসিগনিফিকেন্ট হয়ে যায়। তোমার লেভেল এতটা উপরে চলে যায় যে তাদের কথা আর শুনতেই পাও না। কিন্তু এই সাফল্যের জন্য তো ফোকাস দরকার। আর যখন কেউ কনস্ট্যান্টলি আমাকে ডিস্টার্ব করছে, তখন ফোকাস করব কিভাবে? এইটাই হলো ট্রিক। তুমি তোমার শত্রুক দেওয়া নেগেটিভ এনার্জিকে ফিউয়েল হিসেবে ইউজ করো। প্রতিবার যখন সে তোমাকে হার্ট করার চেষ্টা করবে, তুমি সেই পেইনকে মোটিভেশনে কনভার্ট করো। এটা একটা মাইন্ডসেট শিফট, তাই না? একদম। দে ট্রাই টু বারি আস, দে ডিডন্ট নো উই ওয়ার সিডস। মনে রেখো এই কথাটা। তৃতীয় উপায়টা শুনি। তৃতীয় উপায় আমি বলি, থটফুল আয়নার কৌশল। মানে তুমি হবে একটা মিরর। যেমন বিহেভিয়ার তোমার কাছে আসবে, ঠিক সেরকম বিহেভিয়ার তুমি রিফ্লেক্ট করবে। মানে একটু এক্সপ্লেন করো। ধরো তোমার শত্রু তোমার সাথে ভালো আচরণ করছে সবার সামনে, কিন্তু পিছন থেকে খারাপ কথা বলছে। এখন তুমি কি করবে? আমি তো সবার সামনেই তাকে এক্সপোজ করে দেব। না, তুমি ঠিক একই রকম করবে যা সে করছে। মানে তুমিও সবার সামনে ভালো বিহেভিয়ার করবে, এমনকি তার চেয়েও ভালো।
কিন্তু সিক্রেটলি তুমি তোমার কাজ করে যাবে, তোমার পজিশন স্ট্রং করবে। কিন্তু এটা তো একরকম ফেক হয়ে গেল না? না নোমান, এটা স্ট্র্যাটেজিক। দেখো, আমার এক কলিগ ছিল রাফি। তার বস তাকে ভালো অ্যাসাইনমেন্ট দিত না, কিন্তু সবার সামনে বলতো আমি রাফিকে ট্রাস্ট করি। টিপিক্যাল টক্সিক বস। রাফি কি করলো জানো? সে আরও পোলাইট হয়ে গেল বসের সাথে। প্রতিটা মিটিংয়ে কনস্ট্রাকটিভ ছিল, কোনো কমপ্লেন করল না। কিন্তু সে কোয়াইটলি তার নেটওয়ার্ক বিল্ড করল, নিজের পোর্টফোলিও তৈরি করল। শেষ পর্যন্ত কি হলো? 6 মাস পর রাফি একটা বেটার কোম্পানিতে চলে গেল, হায়ার পজিশনে। তার বসকে ট্রেনিং দিতে হলো তার রিপ্লেসমেন্টকে, এবং সবাই জানত যে তারা একজন অ্যাসেট হারিয়েছে। ইমপ্রেসড, মানে সে ভালো আচরণ করেই জিতে গেল। হ্যাঁ নোমান, কিল দ্যান উইথ কাইন্ডনেস এটা শুধু একটা বাক্য না, এটা একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি। যখন তুমি কনসিস্টেন্টলি ভালো বিহেভিয়ার মেনটেন করো, তখন শত্রু নিজেই ব্যাড গাই হয়ে যায় সবার চোখে। চতুর্থ কৌশলটা কি? চতুর্থ কৌশল আমি বলি অদৃশ্য হয়ে যাওয়ার শিল্প। এটা আসলে অনেক পাওয়ারফুল। অদৃশ্য মানে? আমি তো ভূত না যে ইনভিজিবল হয়ে যাব। না না, মানে হলো তুমি তোমার শত্রুর রেডার থেকে বেরিয়ে যাবে। তুমি এমন কাজ করবে, এমন জায়গায় ফোকাস করবে যেখানে তোমার শত্রু নেই। একটু বিস্তারিত বলো। দেখো, আমার এক বন্ধু ছিল নাহিয়ান। তার ডিপার্টমেন্টে একজন সিনিয়র ছিল যে সব সময় তাকে ডাউন করত, তার আইডিয়াজ রিজেক্ট করত। হ্যাঁ, এরকম তো সবার জায়গায় আছে। নাহিয়ান একটা স্মার্ট ডিসিশন নিল। সে সেই সিনিয়রের সাথে কোনো ইন্টারাকশন কমিয়ে দিল। তার বদলে সে অন্য ডিপার্টমেন্টের মানুষদের সাথে কোলাবোরেশন শুরু করল। নতুন নতুন প্রজেক্টে ইনভলভ হলো যেখানে ওই সিনিয়র ছিল না। ও আচ্ছা, মানে সে নতুন টেরিটরি এক্সপ্লোর করল। একদম। এবং আস্তে আস্তে নাহিয়ান এত বেশি ভ্যালুয়েবল হয়ে গেল কোম্পানিতে যে সিনিয়র ম্যানেজমেন্ট তাকে ডিরেক্ট ডিল করতে শুরু করল। সেই টক্সিক সিনিয়র তখন ইররেলেভেন্ট হয়ে গেল তার জীবনে। ওয়াও, এটা তো একদম চেস মুভের মতো। হ্যাঁ নোমান, সান জু আর্ট অফ ওয়ারে বলেছেন, ইফ ইউর এনিমি ইজ সুপিরিয়র, ইভেড হিম। মানে যদি তোমার শত্রু স্ট্রঙ্গার পজিশনে থাকে, তাহলে তার সাথে ডিরেক্ট ফাইট করো না, বরং এমন জায়গায় যাও যেখানে তুমি অ্যাডভান্টেজ পাবে। এটা তো সারেন্ডার করে না, এটা হলো স্মার্ট মুভ। একদম। স্ট্র্যাটেজিক রিট্রিট ইজ নট এ ডিফিট, ইটস রিপোজিশনিং ফর ভিক্টরি। পরেরটা বলো দ্রুত, আমার সব শুনতে ইচ্ছে করছে। পঞ্চম উপায়, সময়ের খেলা। এটা খুবই ইন্টারেস্টিং। সময় মানে ওয়েট করা? হ্যাঁ, কিন্তু শুধু ওয়েট করা না, স্ট্র্যাটেজিকলি সময়ের সাথে কাজ করা। তুমি জানো, অনেক সময় সবচেয়ে ভালো অ্যাকশন হলো নো অ্যাকশন। কিভাবে? আমার এক দূর সম্পর্কের মামা ছিলেন, যার জমি নিয়ে তার নিজের ভাইয়ের সাথে ডিসপিউট ছিল। তার ভাই কেস করেছিল, হুমকি দিয়েছিল, সব রকমের নাটক করেছিল। তারপর? আমার মামা কিছুই করলেন না। সবাই বলল লড়াই করো, কেস করো, কিন্তু তিনি শুধু বললেন সময় সবকিছু দেখিয়ে দেবে। এবং 3 বছর পর তার ভাইয়ের নিজেরই আর্থিক সমস্যা হল। সে নিজেই এসে ক্ষমা চাইল এবং সব দাবি ছেড়ে দিল, কারণ সময়ের সাথে সাথে সত্য বেরিয়ে এসেছিল। মানে পেশেন্সও একটা ওয়েপন? শুধু ওয়েপন না, এটা সবচেয়ে শক্তিশালী ওয়েপন। দেখো নোমান, শত্রুরা প্রায়ই ইম্পালসিভ হয়। তারা তাড়াহুড়ো করে, ভুল ডিসিশন নেয়, কিন্তু যখন তুমি পেশেন্ট থাকো, তখন তুমি ক্লিয়ার দেখতে পাও কখন মুভ করতে হবে। এবং অনেক সময় তো তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলে। একদম। গিভ ইয়োর এনিমি এনাফ রোপ অ্যান্ড দিল হ্যাং দেমসেলভস। এটা একটা পুরনো সেইং, কিন্তু এখনও রেলেভেন্ট। তুমি শুধু সময় দাও, তারা নিজেরাই নিজেদের ফল করবে। ষষ্ঠ উপায়? আমার মনে হচ্ছে এগুলো একদম মিলিটারি স্ট্র্যাটেজির মতো। ঠিক ধরেছ। ষষ্ঠ উপায় হল জ্ঞানের বর্ম। নো ইয়োর এনিমি বেটার দ্যান দে নো দেমসেলভস। মানে রিসার্চ করা? শুধু রিসার্চ না, আন্ডারস্ট্যান্ড করা, তাদের প্যাটার্ন, তাদের উইকনেস, তাদের মোটিভেশন, সবকিছু। একটা এক্সাম্পল দাও। আমার এক বন্ধু কাজ করত একটা স্টার্টআপে। তার কো-ফাউন্ডার ছিল যে সিক্রেটলি তাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার প্ল্যান করছিল। এটা তো ভয়ঙ্কর। কিন্তু আমার বন্ধু খুব ইন্টেলিজেন্ট ছিল। সে কোয়াইটলি অবজার্ভ করতে থাকল, কে কাকে সাপোর্ট করছে, কোন মিটিংয়ে কি ডিসকাস হচ্ছে, ডকুমেন্টস কোথায় যাচ্ছে, সবকিছু। তারপর? যখন তার কো-ফাউন্ডার মুভ করল, আমার বন্ধুর কাছে সব এভিডেন্স রেডি ছিল। সে বোর্ডের সামনে প্রুফ দিল এবং শেষ পর্যন্ত ওই কো-ফাউন্ডারই বেরিয়ে যেতে বাধ্য হল। বাহ, প্রস্তুতি সবকিছু। হ্যাঁ, নলেজ ইজ পাওয়ার, এটা ক্লিশে শোনায়, কিন্তু অ্যাবসলিউটলি ট্রু। যখন তুমি তোমার শত্রুর চেয়ে বেশি জানো, তখন তুমি সব সময় 1 স্টেপ আহেড থাকো। এবং যখন তারা অ্যাট্যাক করে, তুমি অলরেডি প্রিপেয়ার্ড। এক্স্যাক্টলি। এটা চেসের মতো। গুড প্লেয়ার শুধু নিজের মুভ ভাবে না, ওপোনেন্টের নেক্সট 5 মুভসও প্রেডিক্ট করে। শেষ উপায়টা নিশ্চয়ই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ নোমান, সপ্তম এবং সবচেয়ে ক্রুশাল উপায় হল আত্মনিয়ন্ত্রণের শক্তি। সেলফ কন্ট্রোল ইজ দি আল্টিমেট ভিক্টরি। মানে নিজেকে কন্ট্রোল করা? শুধু কন্ট্রোল না, মাস্টার করা। তোমার ইমোশন, তোমার রিয়াকশন, তোমার থটস, সবকিছুর উপর কমপ্লিট মাস্টারি।
এটা তো সবচেয়ে কঠিন। অবশ্যই, কিন্তু এটাই সবচেয়ে এফেক্টিভ। দেখো, একটা গল্প বলি। গৌতম বুদ্ধের একটা ফেমাস ইনসিডেন্ট আছে। বলো বলো। একজন লোক বুদ্ধের কাছে এসে তাকে গালি দিতে লাগল, অপমান করতে লাগল। বুদ্ধ চুপচাপ শুনলেন। লোকটা টায়ার্ড হয়ে গেল। তখন বুদ্ধ জিজ্ঞেস করলেন, আমি যদি তোমার দেওয়া উপহার না নিই, তাহলে সেটা কার কাছে থাকবে? লোকটা নিশ্চয়ই বলল, আমার কাছে। হ্যাঁ, বুদ্ধ বললেন, তোমার গালি, তোমার রাগ, এগুলো তোমার উপহার। আমি সেগুলো রিসিভ করছি না, তাই এগুলো তোমার কাছেই ফিরে যাবে। পাওয়ারফুল মেসেজ। এটাই সেলফ কন্ট্রোল। যখন তুমি তোমার ইমোশনের দাস না হয়ে মালিক হও, তখন কেউ তোমাকে হার্ট করতে পারে না। কিন্তু প্র্যাকটিক্যালি এটা করব কিভাবে? প্রথমত, যখনই কেউ তোমাকে প্রভোক করে, তুমি পজ নাও। 10 সেকেন্ড ওয়েট করো রিয়্যাক্ট করার আগে। এই 10 সেকেন্ডে ডিপ ব্রেথ নাও। 10 সেকেন্ডেই পার্থক্য হয়? হিউজ ডিফারেন্স। এই 10 সেকেন্ডে তোমার ব্রেনের র্যাশনাল পার্ট অ্যাক্টিভেট হয়, ইমোশনাল পার্ট থেকে শিফট করে। তুমি তখন ডিসাইড করতে পারো আমার রিয়্যাক্ট করা উচিত কিনা। এবং বেশিরভাগ সময় আনসার হয় না। এক্স্যাক্টলি। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, ইউ হ্যাভ পাওয়ার ওভার ইয়ার মাইন্ড, নট আউটসাইড ইভেন্টস। রিয়েলাইজ দিস অ্যান্ড ইউ উইল ফাইন্ড স্ট্রেংথ। নোমান, আমরা অনেক কথা বললাম আজকে। আজ আমরা যা যা শিখলাম, চলো একবার সাজিয়ে নিই। তুমি বলো পয়েন্ট আকারে। হ্যাঁ, দাঁড়াও, আমি ক্লিয়ারলি বলছি। 1. নীরবতার অস্ত্র ব্যবহার করো। প্রতিটা প্রভোকেশনের রিপ্লাই দেওয়া জরুরি না। অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে বড় জবাব। আমাদের সাইলেন্স শত্রুকে ফ্রাস্ট্রেটেড করে দেয়। 2. সাফল্যের মাধ্যমে প্রতিশোধ নাও। শত্রুর সাথে লড়াইতে সময় নষ্ট না করে সেই সময় নিজের উন্নতিতে লাগাও। তোমার সাকসেসই হবে তোমার বেস্ট রিভেঞ্জ। 3. আয়নার কৌশল প্রয়োগ করো। খারাপ বিহেভিয়ারের উত্তর আরও খারাপ বিহেভিয়ার দিয়ে নয়, বরং এক্সেপশনালি ভালো বিহেভিয়ার দিয়ে দাও। এতে শত্রু নিজেই ব্যাড গাই হয়ে যায়। 4. স্ট্র্যাটেজিক্যালি অদৃশ্য হয়ে যাও। যেখানে শত্রু আছে সেখানে ফাইট না করে নতুন টেরিটরি এক্সপ্লোর করো। নতুন অপরচুনিটিস খোঁজো যেখানে তুমি থ্রাইভ করতে পারো। 5. সময়কে তোমার অ্যালাই বানাও। তাড়াহুড়ো করে রিয়্যাক্ট করো না, পেশেন্স রাখো। সময়ের সাথে সাথে অনেক শত্রু নিজেরাই ধ্বংস হয়ে যায়। 6. শত্রুকে স্টাডি করো। তাদের প্যাটার্ন, উইকনেস, মোটিভেশন বোঝো। যত বেশি জানবে তত বেশি প্রিপেয়ার্ড থাকবে। নলেজই তোমার আর্মার। 7. নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখো। সেলফ কন্ট্রোল হল আল্টিমেট পাওয়ার। যে নিজেকে কন্ট্রোল করতে পারে তাকে কেউ ডিফিট করতে পারে না। 8. প্রতিটা নেগেটিভ এনার্জিকে পজিটিভ মোটিভেশনে কনভার্ট করো। শত্রু যখন তোমাকে হার্ট করার চেষ্টা করে সেই পেনকে ফুয়েল হিসেবে ইউজ করো নিজের গ্রোথের জন্য। 9. বুদ্ধিমান হও, রিঅ্যাক্টিভ নয়। ইমোশনাল রিঅ্যাকশন দিয়ে নয়, স্ট্র্যাটেজিক থিঙ্কিং দিয়ে কাজ করো। চেস প্লেয়ারের মতো চিন্তা করো। 10. লং টার্ম গেম খেলো। ইমিডিয়েট স্যাটিসফ্যাকশনের জন্য ইম্পালসে কাজ করো না, বিগার পিকচার দেখো। আল্টিমেট ভিক্টরির জন্য প্ল্যান করো। 11. নিজের মেন্টাল পিস প্রোটেক্ট করো। শত্রুর সবচেয়ে বড় গোল হল তোমার মেন্টাল পিস নষ্ট করা। যে কোনো মূল্যে এটা প্রোটেক্ট করো। 12. মনে রাখো, লড়াই না করেই জেতা সবচেয়ে বড় জয়। ফিজিক্যাল বা ভার্বাল কনফ্রন্টেশন সবসময় আনসার নয়। ইন্টেলেকচুয়াল এবং স্ট্র্যাটেজিক সুপিরিয়রিটি রিয়েল ভিক্টরি। পারফেক্ট নোমান, তুমি সব পারফেক্টলি সামারাইজ করলে। তুমি জানো নুসরাত, আজকের কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আমি এতদিন ভুল অ্যাপ্রোচ নিয়েছিলাম। আমি শত্রুর লেভেলে নেমে গিয়ে নিজের এনার্জি নষ্ট করছিলাম। এবং সেটাই তো তারা চায়, তাই না? তারা চায় তুমি ডিস্ট্র্যাক্টেড হও, ফ্রাস্ট্রেটেড হও, তোমার পিস অফ মাইন্ড হারাও। হ্যাঁ, কিন্তু এখন আমি বুঝেছি রিয়েল স্ট্রেংথ হল কন্ট্রোল। নিজের ইমোশনের কন্ট্রোল, নিজের রেসপন্সের কন্ট্রোল, নিজের এনার্জির কন্ট্রোল। আর সবচেয়ে বড় কথা নোমান, যখন তুমি এই স্ট্র্যাটেজিজ অ্যাপ্লাই করবে, তুমি শুধু শত্রুকে ডিফিট করছো না, তুমি নিজেকে ডেভেলপ করছো। তুমি আরও ম্যাচিওর, আরও ওয়াইজ, আরও পাওয়ারফুল হচ্ছ। এটা তো এক ধরনের সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি। এক্স্যাক্টলি। শত্রুরা আসলে তোমার টিচার। তারা তোমাকে শেখায় কিভাবে স্ট্রঙ্গার হতে হয়, কিভাবে স্মার্টার হতে হয়, কিভাবে বেটার ভার্সন অফ ইয়োর সেলফ হতে হয়। তাহলে একদিক থেকে তাদের ধন্যবাদ দেওয়া উচিত। সেরকমও বলা যায়। কিন্তু মনে রাখো, এই জার্নিতে তোমার গোল হবে না শত্রুকে ধ্বংস করা। তোমার গোল হবে এত উপরে উঠে যাওয়া যে তারা এর রেলেভেন্ট হয়ে যায়। যেমন একটা এয়ারপ্লেন যখন ক্লাউডের উপর দিয়ে যায় তখন নিচের স্টর্ম দেখা যায় না। বিউটিফুল অ্যানালজি। এবং নোমান, আমি আমাদের লিসনার্সদের কাছে দুটো প্রশ্ন রাখতে চাই। বলো। প্রথম প্রশ্ন,
তোমার জীবনে এমন কোনো মানুষ আছে যাকে তুমি শত্রু মনে করো কিন্তু আসলে তাকে তোমার গ্রোথের ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করতে পারো? এবং দ্বিতীয় প্রশ্ন, তুমি কি আজ থেকে কমিট করতে পারো যে তুমি শত্রুর লেভেলে নেমে যাবে না? তুমি তোমার হায়ার সেলফকে মেনটেন করবে? খুবই থট প্রভোকিং কোয়েশ্চেন্স। আমি নিজেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। এবং মনে রাখো, রিভেঞ্জ সবসময় সুইট হয় না।